হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেকদিন থেকে ভিডিও দেওয়া হয়নি, তো আজকে একটি পলিগন ভিডিও নিয়ে আসছি। পুরোটাই লোগো ডিজাইনের উপর। লোগো ডিজাইনের আইকন পলিগন থেকে 3টি অক্ষর। তো সরাসরি ভিডিওতে চলে যাই। এখানে প্রথমে আমরা এই অপশানে যে পলিগনটা সিলেক্ট করে নিব, তারপরে শিফট অল্টার ধরে হচ্ছে পলিগনটা প্রেস করব, দেন একটা ব্ল্যাক কালার দিয়ে নেব বা ইচ্ছামতো একটা কালার দেব। তো কালার দেওয়ার পরে অ্যালাইন করে নিলাম। এখন এই পলিগনটাকে এই মুখে ঘোরাই দেব। তো ঘোরাই দেওয়ার পরে পলিগন করলাম। এখন যেটা করব, এই পলিগনটাকে আরেকটু বড় করে নেব। তো বড় করার পরে Ctrl+2 দিয়ে লক করব। Ctrl+2 আসলে লক করা, আর আনলক করতে Ctrl+Alt+2 ক্লিক করতে হয়। তো যাই হোক, এখন একটা রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করলাম, দেন এখান থেকে এরকম সাইজ একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। তো এখানে একটা কালার দিলাম রেড, যেই কালারটা বোঝা যায় আর কি কালোর উপরে। তো নিলাম, নেয়ার পরে এখান থেকে একটু চিকন করে নেব এটাকে একটু। তো তারপরে অল্টার ধরে কপি করলাম, দেন এখানে আরেকটা কপি করে রাখলাম, দেন আবার এই দুইটা একসাথে কপি করব। এই দুইটা একসাথে সিলেক্ট করে এপারে কপি করব। তো এটা এমনভাবে রাখবো যে এই সাইডের মিডিল থেকে এই সাইডে যেমন ফাঁক আছে ঠিক সেরকম ফাঁকে এটাও রাখবো। তো রাখলাম, এখন একটা কপি করে এখানে রাখবো। তো গেল। এখন যেটা করব, অল্টার ক্লিক করে এখানে কপি করব, করার পরে এইটাকে এই সাইড করব। তো সমান হলে বুঝতে পারবো, তো বুঝতে পারছি। তো এটা সিলেক্ট করলাম, করার পরে অ্যালাইন করে দিব, তাহলে মিডলে চলে যাবে। অ্যালাইন, হ্যাঁ। এখন গেল, তারপরে একটা কপি করব, এটাকে কপি করলাম, দেন এই সাইডে নিয়ে আসব। এখানে কালো আছে, কালোর উপরে রাখবো। একটু বাঁকা আছে, তো ঠিক করে দেব। তো এখন এখানে একদম মিলাই দিব। তো মিলছে। তো এখান থেকে যেটা করব, এখানে কপি করে নেব। কপি করে নিলাম, নেওয়ার পরে এই তো মিলে গেছে। তো মিলিয়ে রাখলাম। তো এখন জাস্ট এটা সিলেক্ট করার পর রাইটে ক্লিক দিব, রাইটে ক্লিক দিলাম। এরপর ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্স করব। ট্রান্সফর্ম থেকে এই যে রিফ্লেক্স, রিফ্লেক্স থেকে প্রিভিউ কপি, কপিতে ক্লিক দিলে এরকম হয়ে গেল। তো এই সাইডে একটা দিয়ে দেব, একটু জুম করলে এটা বোঝা যাবে। তো এই সাইডে দেওয়ার পরে এই সাইডেও দিব, এই তো ঠিক এই সাইডে দিয়ে দিলাম। এখন যেটা করব, এখানে কিছু কাজ আছে। এখন একটা রেক্ট্যাঙ্গেল নেব, চিকন ছোট রেক্ট্যাঙ্গেল নিলাম, দেন এটার পুরাটাই এই দুই কালার ছাড়া অন্য একটা কালার দেব। তো এখানে হলুদ কালার দিলাম, যেটা বোঝা যাবে আর কি কালোর উপরে। তো যেটা করব এখন, এখানে এখানে এই রেক্ট্যাঙ্গেলটা দিয়ে দেব। দেওয়ার পরে এখান থেকে কপি করে এই সাইডে দিব। তো এই সাইডে দিলাম, দেওয়ার পরে এখন দেখবো যে ঠিক হয়েছে কিনা। ঠিক হয়নি, তো এটা মিলাই দেবো একদম। এখানে মিলছে, যাই হোক। তো এখানে মিলছে। এখন এই সাইড থেকে একটা কপি করে এপারে দিলাম, একটু বড় করে দিব। তো এটাকেই ধরে আবার কপি করব, হলুদ একটা কেটে দেব, ডবল হয়েছে। তো ধরে এই সাইড করব, করার পরে যখন ঠিক আছে তখন এটাকে এই পারে দিয়ে দেব। তো এখানে 3টা অক্ষর আছে, সেটা হচ্ছে বি হবে, এস হবে আর জি হবে। তো বি করার জন্য যেটা করব, পেন টুল নিব। পেন টুল নেওয়ার পরে এখানে সাইড আছে, ক্লিক দেব। দেওয়ার পরে এই মিডিলে ক্লিক দেব, দেওয়ার পরে এখানে ক্লিক দেব, দেওয়ার পরে এখানে আটকাই দেব। তো 3টা হয়ে গেল। এখন কি করব, এটা পুরাটাই সিলেক্ট করব। সিলেক্ট করার পরে শিপ বিল্ডারে ক্লিক দেব। শিপ বিল্ডারে ক্লিক দেওয়ার পরে পলিগনের বাহিরে যেসব আছে সব কেটে দিব। এক কথায় কালোর বাহিরে যেসব আছে সব কেটে দেব, কালো পলিগন। তো কালো পলিগন লক করা আছে, এখন যেহেতু পলিগনের কাজ, সো পলিগনকে আমাদেরকে আনলক করতে হবে। তো এখানে কালোর বাহিরে যেসব ছিল পলিগনটা সিলেক্ট করে নিলাম, পুরো পলিগনটা ছাড়া বাহিরে যেসব ছিল কেটে দিলাম। তো এখানে অল্টার কন্ট্রোল 2 ক্লিক করতে হবে। এখানে ক্লিক করতে হবে Ctrl+2, তাহলে আনলক হয়ে গেল কালোটাও। তো পুরোটাই সিলেক্ট করলাম, করার পরে আবার শিপ বিল্ডারে ক্লিক দিলাম। দেওয়ার পরে যে সব কালো আছে দেখা যাচ্ছে, অল্টার ক্লিক করে সব ডিলিট করে দিব। তো ডিলিট করলাম কালোগুলা, এখানে আছে, এখানে
এখানে কালো আছে, অল্টার ক্লিক করে ডিলিট করব, ডিলিট করলাম। তারপরে যেসব এই 3টা অক্ষরের মাঝে যেসব লাল আছে সেগুলো সব ডিলিট করে দেব। তো এখানে আছে এক কথায় 3 অক্ষর 3 ভাগ করব, যেগুলো অ্যাড আছে সব কিছু ডিলিট করে দেব। তো এখানে ডিলিট করতেছি, এই যে এসব দেখেন, এখন দেখেন 3টা অক্ষর 3টা হয়েছে, কারোর সাথে কারো সম্পর্ক নাই, আর সব ডিভাইড করে দিয়েছি। তো সিলেক্ট থাকা অবস্থায় যেসব হলুদ আছে, তো হলুদগুলো ডিলিট করে দেব। এখন অল্টা ক্লিক করে হলুদ ডিলিট করব। এই তো এসব হলুদ যা আছে সব ডিলিট করে দেব। এই তো হলুদ ডিলিট করে দিয়েছি। তো এখন পুরাটাই অ্যাড করে দেব, যার মনে তাকে অ্যাড করে দেব। দেখেন এটা বি হয়ে গেছে। তো যেটা করছে এখন এটা এস হবে, অ্যাড করে দিলাম, এই যে অ্যাড, এটা জি হবে। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সলভ করার চেষ্টা করব। তো এখন বি এর উপরে একটা ক্লিক দেব, শিফট ধরে এস এর উপরে একটা ক্লিক দেব, তারপরে জি এর উপরে একটা ক্লিক দেব, দিয়ে পুরোটাই অন্যদিকে নিয়ে যাব। এখানে দেখেন অনেকগুলো ফলস আছে, আবর্জনা বলতে গেলে। তো এইসব ডিলিট করে দেবো সিলেক্ট করার পরে। তারপরে এখানে সিলেক্ট করব, করার পরে রাইটে ক্লিক করে গ্রুপ করব, গ্রুপ করার পরে অ্যালাইন করে নেব। অ্যালাইন করে নিলে মিডিলে চলে আসলো। তো এটাকে আমি কয়েক সিস্টেমে করতে পারি। একটা হচ্ছে এভাবে রাখলাম, দেন একটা পলিগন নিলাম, পলিগন অ্যালাইন করলাম, পলিগনটাকে করার পরে এটা এইদিকে ঘুরাই দিলাম, দেওয়ার পরে পলিগনটার কালার আলাদা দিলাম, দেওয়ার পরে সিলেক্ট করার পরে অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। তো গেলাম, দেন যেটা করব এটা ননে ক্লিক দেব, দিলে জাস্ট পাথ হয়ে যাবে। তো স্ট্রোক বাড়াই দিব, দিলে দেখেন এটাকে একটু ক্লোজ করব। তো এটা ফাঁক রাখবো, এই ফাঁক অনুযায়ী এটারও ফাঁক রাখবো। তো রাখলাম, সিলেক্ট করার পরে এক্সপেন্ড করে দেবো অবজেক্ট থেকে। তো এটা একটা সিস্টেম গেল। তারপরে যেটা করতে পারি আমরা, জাস্ট এটাকে সিলেক্ট করব, করার পরে পলিগন করে নিলাম। পলিগন করার পরে এখানে এটা কালার দিয়ে দিলাম হলুদ। এখন পুরাটাই সিলেক্ট করলাম, দুই ভাগে আছে পলিগন আর হচ্ছে বিএসজি। তো পুরাটাই সিলেক্ট করার পরে এখানে মাইনাস ফন্ট আছে দেখেন, তো মাইনাস ফন্টে ক্লিক দিব, দেখেন এখানে আরেকটা হয়ে গেল। তো এই লোগোগুলোকে যদি মক আপ করি তাহলে অনেক সুন্দর লাগবে। তো এখানে মক আপ করে নিব, মক আপ করার জন্য গ্রুপ করব, গ্রুপ করার পরে ফটোশপ ওপেন করব, ফটোশপ ওপেন করার পরে এটাকে কপি করব, তিন টাইপের। এখন এখানে আমরা আলাদা আলাদা কালার দিতে পারি। তো দিলাম, এখানে কি করব, মিডিলেরটা আলাদা কালার দিয়ে, আসলে যেভাবে কালার দেবো সেভাবেই কালার দেওয়া যাবে, সমস্যা নাই। তো এই দুইটা সিলেক্ট করলাম, করার পরে গ্রিন দিয়ে দিলাম। তো হইল, একটা হয়েছে। তো এটা আমি আপনাদেরকে মকআপ করে দেখাই। এখন মকআপ ওপেন হয়েছে। তো এখানে এই মকআপটা করি, আসলে বেশিরভাগ ভিডিওতে এই মকআপটা ইউজ করছি, এটা আমার অনেক পছন্দের মকআপ, আমি বেশি করি বলতে গেলে। তো মকআপ ওপেন হয়েছে। তো ইওর লোগো আছে, এখানে দেখেন একটা চার কোণা একটা পয়েন্ট আছে, এখানে ক্লিক দিব জাস্ট দুইটা, তাহলে একটা ট্যাব ওপেন হবে আর একটা লোগো বের হবে। তো এখানে আয়ে ক্লিক দিয়ে লোগোটা অফ করে দেবো, দেন আমারটা কন্ট্রোল ভি ক্লিক করে পেস্ট করে দেবো। তো পেস্ট করলাম, এখানে দেখেন এই সাইজ নিলাম, নেওয়ার পরে কন্ট্রোল এস ক্লিক করলে এরকম আসবে, প্রেস করে দেবো, দেওয়ার পরে সেভ হয়ে যাবে। তো এখানে দেখেন এইটা করলাম, দেখেন কত সুন্দর লাগতেছে এই মকআপটা। তো এখানে মকআপের একটা সিস্টেম আছে, এখানে একটা শ্যাডো ইউজ হয়েছে। তো এখানে অরিজিনাল কালারটাও দেওয়া যাবে। এখানে দেখেন রিফ্লেক্স আছে, রিফ্লেক্সের যদি আই অফ করে দিই তাহলে এখানে অরিজিনাল কালারটা হয়ে গেল। আবার রিফ্লেক্সের আই দিলে এখানে এই শ্যাডোটা ইউজ হবে। তো এই ছিল আমার ভিডিও, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকবেন, ভিডিওগুলো দেখবেন, যদি ভালো লাগে ভিডিও করার কাজ করার ট্রাই করবেন, আশা করি অনেক ভালো কিছু হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।